রয়েছে আমাদের বিশেষ করে মানুষের জন্য ঈমান হেফাজত করা একটা সাংঘাতিক বিষয় আমল রয়েছে। ঈমান হেফাজত করার ব্যাপারে, কারণ বর্তমানে ঈমান হেফাজত করা খুব কঠিন। এই যুগে ঈমান হেফাজত করার ব্যাপারে একটা আমল হচ্ছে বিবাহ, নিকাহ, শাদী, বিবাহ করা। এই বিবাহটা খুব জরুরি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতাআ মিনকুম আল-বা'a ফালইয়াতাযাওয়াজ। যে সামনে এই যে জায়গা ফাঁকা আসলে বিবাহ খুব জরুরি, খুবই জরুরি। বিবাহ এমন একটি আমল, এমন একটি ইবাদত যেটি ईमान की हिफाजत करे। निकाह शादी करना है, ये बहुत जरूरी है। शादी करना, ये शादी ईमान को हिफाजत करते हैं, शादी ईमान को हिफाजत करते हैं, इसलिए शादी करना बहुत ही जरूरी है। तो शादी এটা সাধারণভাবে সুন্নত, সাধারণভাবে সুন্নত, একটা আমল, সুন্নত আমল। কিন্তু ব্যক্তি বিশেষ এটা কখনো ফরজ হয়ে যায়। বিবাহ করা তো সুন্নত থাকে না, ফরজ। ব্যক্তি বিশেষ এটা কখনো ওয়াজিব হয়, করাটা ওয়াজিব। ব্যক্তি বিশেষ এটা কখনো সুন্নত, ব্যক্তি বিশেষ কখনো এটা করা মুস্তাহাব, নফল। ব্যক্তি বিশেষ বিবাহ করা হারাম, বিবাহ করাই জায়েজ নাই। ব্যক্তি বিশেষ বিবাহ করা মাকরুহে তাহরিম, মাকরুহ। এই হচ্ছে বিবাহের হুকুম। সবার জন্য বিবাহ সুন্নাত, বিষয়টা এমন না। সবার জন্য বিবাহ ফরজ, এমনও না। বা সবার জন্য হারাম, এমন নয়। সুতরাং মুতলাক আমল হচ্ছে এটা সুন্নাত, কিন্তু ব্যক্তি বিশেষ এটা হুকুম চেঞ্জ হয়ে যায়। এজন্য বিবাহ করা জরুরি। বিশেষ করে নবীজি বলেছেন, ইয়া আইয়ুহাশ শাবাব, হে যুবক শ্রেণী, যুবক দল, যারা এখনো বিবাহ করনি, ফালইয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে। মান ইসতাতাআ মিনকুম আল-বা'আতা, যে বিবাহের সামর্থ্য রাখে, তখন নবীজি বলছেন তাকে বিবাহ করার জন্য। আয়ে জওয়ানো ওয়ালু, यंग जनरेशन, तुम शादी कर लो। जिसको शादी करने का तौफीक है, जिसको शादी करने का ताकत है, वो शादी कर लो। ये नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने किया, शादी करने के लिए बोला। तो सबके लिए शादी सुन्ना नहीं है, किसी के लिए शादी वाजिब है, फर्ज है, मुस्ताहब है, किसी के लिए हराम भी है और सुन्ना भी है। तो जिस बंदा शादी करने के बाद शौहर बीवी वाइफ को मुहरना देने की ताकत नहीं है, या उनसे जमा करने की ताकत नहीं है, तो उनके लिए शादी करना हराम है। शादी करना हराम। मुहरना भी नहीं है, ताकत भी नहीं है जमा करने के लिए, या उनको रहने सहने को जगह भी नहीं दे सकता, तो उनके लिए शादी करना हराम। হ্যাঁ, যার কোনো টাকা পয়সা নেই যে স্ত্রীকে মহারানা দিবে বা ভরণ খানা পিনা ভরণ পোষণ দিবে, থাকার জায়গা দিবে, এরকম নাই, সামর্থ্য নাই। হ্যাঁ, এমনকি সে তার সাথে সহবাস করার সামর্থ্য নেই, তার জন্য বিবাহ করা হারাম, সে বিবাহ করতে পারবে না। এক। দুই নম্বর, হ্যাঁ, সহবাসের জন্য সে শক্তিশালী, তাকত, সুস্থ, কিন্তু মহারানার টাকা পয়সা নেই অথবা থাকা খাওয়া জায়গা নেই, তার জন্য বিবাহ করা মাকরুহ। হারাম না, করতে পারে, কিন্তু মাকরুহ, অনুত্তম। কিন্তু করলে ওকে, হারাম হবে না, কিন্তু মাকরুহ হবে, অপছন্দনীয়। মহারানা স্ত্রীকে ভরণ পোষণের তকত করে তারপরে কি বিবাহ করো, মোটামুটি ভাবে এটাকে। এজন্য হারাম হবে না, কিন্তু মাকরুহ হবে। আর যে তকতই রাখে না, মেলামেশা, তার জন্য হারাম। এটা গেল ফরজ। फरज काल जन्नो, फरज किसके लिए है? जो बंदा इस वाइफ को, बीवी को मुहराना दे सकता है और खाने पीने रहने सहने को
कपड़े चुपड़े को दे सकता है, ताकत भी है, पैसा भी है, और जमा करने को भी ताकत कुव्वत भी है, तो अभी शादी नहीं किया तो उनके लिए शादी करना फर्ज है। अगर उनको ये एहतमाम है कि वो जिना में मुब्तला हो जाए या किसी गुनाह में मुब्तला हो जाए तो उनके लिए शादी करना फर्ज। এমন যুবক যার শক্তি সামর্থ্য রয়েছে সহবাস করার এবং তার টাকা পয়সাও রয়েছে, স্ত্রীকে মহারণ দিতে পারবে, ওয়াইফকে খানা পিনা জায়গা থাকার ব্যবস্থা দিতে পারবে, এরকম সামর্থ্য আছে এবং তার এমন শক্তিশালী যে বেবিচার লিপ্ত হওয়ার সম্ভাবনা খুব প্রবল, বেবিচার লিপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল, জিনা লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, তাহলে এই ব্যক্তির জন্য বিবাহ করে নেওয়া এখন ফরজ। ফরজ কারণ সব দিক দিয়ে সে ওকে, পারফেক্ট, খুব শক্তিশালী দিক দিয়ে সে ওকে, শারীরিক দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, ধন দৌলতের দিক থেকে সে ওকে, আবার এদিকটা গুনাহ হয়ে যাওয়ার প্রবল ধারণা, কন্ট্রোল রাখা কঠিন, তাহলে এই ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নাহ না, এর জন্য হচ্ছে ফরজ, করতেই হবে বিবাহ, এখন করতেই হবে, ফরজ উনকে নিয়ে। এই জন্য আমরা এটা চিন্তা করে দেখি এক নম্বর পর্যায়ে কে কে আমরা আছি। এখনো যারা বিবাহ করেনি, यंग जनरेशन, अभी ये सोचना है हम जो यंग जनरेशन में जवानों में जो भाई अब जो बंदा भी निकाह नहीं किया, शादी नहीं किया, इस हालत में शादी करना फर्ज है, सुन्नत के नहीं है, सुन्नत के इंतजार करना ये ठीक नहीं, फर्ज। এখন আর টাকা পয়সা করে নিব, আরো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আরো বড় করব, তারপরে বিবাহ করব, ফরজ তরক করার কবিরা গুনাহ হবে, ফরজ তরক করার কবিরা গুনাহ হবে। এজন্য আমরা বিবাহ করে নিব যারা এখনো বিবাহ করেনি, এক নম্বর। দুই নম্বর, যাদের মোটামুটি আলহামদুলিল্লাহ টাকা পয়সা আছে, সে জুয়ান সুস্থ, জুয়ান এবং সুস্থ, কিন্তু বেবিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা তার দ্বারা নাই, এরকম তার পজিশন না শারীরিক দিক থেকে, যৌনতার দিক থেকে, তাহলে তার জন্য বিবাহ করাটা সুন্নাহ। বিবাহ করো, এটা নবীজির সুন্নাত, এটা করে না তুমি বিবাহ, তার জন্য জরুরি, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত সে বিবাহ না, হ্যাঁ আজকে করো, কালকে দুদিন পরে করো, বিবাহ করো, সব দিক থেকে যদি মোটামুটি হয় জিনার কোনো সম্ভাবনা নেই। अगर किसी बंदा दूसरा नंबर के उनके माल भी है, जवान भी है, कुव्वत भी है जमा करने को, तो उनके मगर बेविचार जिना में मुब्तला होने में कोई गुंजाइश नहीं है, तो उनके लिए शादी करना ये सुन्नाह है। নরমাল যারা পজিশনে রয়েছে আমরা, স্ত্রী নেই, তার জন্য এমন যুবকদের জন্য বিবাহ করা সুন্নাত। এই বিবাহ করলে আল্লাহ পাক বরকত দিবেন। এই ব্যক্তির জন্য ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতা মিনকুম আল বাআ, হে যুবক শ্রেণী যার সামর্থ্য রয়েছে যে সে ভরণ পোষণ নান নফকা মহারণা দিবে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। এটা নবীজি বললেন এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির জন্য এটা সুন্নাহ, সে যেন বিবাহ করে নেয়। এখন তিন নাম্বার আরেকটা পজিশন হচ্ছে যে স্ত্রী রয়েছে, একজন স্ত্রী আছে, কিন্তু স্ত্রী থাকা সত্ত্বেও সে দেখা যায় আরো শক্তিশালী বেশি বা টাকা পয়সা রয়েছে, তাহলে তার জন্য আরেকটা বিবাহ করা এক্ষেত্রে মুস্তাহাব, এক্ষেত্রে মুস্তাহাব, নফল, করলে ভালো, করলে খুবই জরুরি এটা। তাই সে আরেকটা বিবাহ করতে পারে। একজন একটা বিবাহ করেছে কিন্তু তার এখনো শক্তিশালী মাশাআল্লাহ, হ্যাঁ, এবং টাকা পয়সাও রয়েছে, তার জন্য আরেকটা বিবাহ সে করার মতো সামর্থ্য রাখে। বা এক স্ত্রী আছে, তারপর দেখা যায় আরো দিক সেদিক চোখ যায়, বা এক স্ত্রী থাকা সত্ত্বেও সে যে জোয়ান এটা কমপ্লিট হচ্ছে না, তাহলে তার জন্য আরেকটা করা কি তখন মুস্তাহাব, মুস্তাহাব করো তখন, যে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফানকিহু মা তাবা লাকুম, আল্লাহ পাক বলছেন তোমরা বিবাহ করো মা তাবা লাকুম মিনান নিসা, স্ত্রীদের থেকে মাসনা দুটা করো, ওয়া সুলাসা তিনটা করো, ওয়া রুবা অথবা চারটা করো। তাদের জন্য একাধিক, একের অধিক, দুইটা তিনটা চারটা করা মুস্তাহাব। এবং বর্তমান পজিশনে এটা করা খুবই ভালো, প্রশংসনীয় যে একটা বিধবা স্ত্রী বিবাহ করলো নবীজির মতো,
किसी का शौहर मर गया, फौत हो गई, उनको निकाह कर लो, एक वाइफ है तो दूसरा कर लो, या किसी से तलाक हो गया, उनको उनको देखने सहने ना नफका में कोई नहीं है उनके पास, একজনের ডিভোর্স হয়ে গিয়েছে, তাহলে তুমি তাকে শাদী করে নাও, তোমার যদি সামর্থ্য থাকে আর কি করে নাও। এটা খুব পছন্দনীয় ভালো জিনিস, খুবই ভালো। তা এই ক্ষেত্রে মাসনা ও সুলাসা ওয়া রুবা আল্লাহ পাক কোরআনে বলেন সূরা নিসাতে যে তখন তোমরা দুইটা করো করতে পারো, তিনটা করো করতে পারো, চারটা করো করতে পারো, তবে সমান দিতে হবে খরচ ইত্যাদি। তো বলছিলাম এটাই যে এখন বর্তমানে আমাদের ইয়াং জেনারেশন খুব মাশাআল্লাহ অনেক জাপানে রয়েছে, সারা দেশে আছে, যেখানে বিশেষ করে জাপানে যারা আছে এরা তো কর্মশীল এবং এরা মোটামুটি এখন প্রতিষ্ঠিত কাজ করতেছে, টাকা আসতেছে, এদের জন্য উচিত দেরি না করা। যারা জাপান আছো তাদের জন্য উচিত এখন বিবাহ করে নেওয়া, এটা নবীজির সুন্নাহর ভিতরে পড়ে। আর বর্তমান জাপান যে পরিবেশ, এখানে দেখা সকার বা কোনো ভয় ভীতি নাই যে আমরা অমুকে দেখে ফেলবে বা বাপ মা আছে বা আত্মীয় স্বজন আছে, এরকম নাই। যে যার মতো, কেউ কার খবর রাখে না। এখানে গুনাহ করাটা সহজ, বেবিচার করাটা সহজ। এজন্য যুবকরা যদি বিবাহ করে নেয় তাহলে ওয়াইফের মাধ্যমে সে গুনাহ থেকে বেঁচে থাকবে, ওয়াইফের মাধ্যমে গুনাহ থেকে সে নিরাপদ থাকবে, বেবিচার থেকে নিরাপদ থাকবে, তার পবিত্রতা পূর্ণ পবিত্র থাকবে। এজন্য তাদের উচিত কি করা, এখানে যারা বিবাহ করেনি তাদের জন্য বিবাহ করে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির এই সুন্নাহটা খুব দ্রুত প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন এবং বুঝার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।